আসসালামু আলাইকুম। আপনি যদি খুব সহজেই ডাচবাংলা ব্যাংক অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে চান, তাহলে সেই কাজটি কিভাবে সম্পন্ন করতে পারবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওটি থেকে সংগ্রহ করে নিতে পারবেন। সেজন্য আপনি যদি ডাচবাংলা ব্যাংক অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্টে টাকা আনার নিয়ম সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন জেনে নিতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিতে পারেন। তাহলে আর দেরি না করে এখনই ভিডিওটি শুরু করা যাক। সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হিসেবে আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হলো আপনার মোবাইল ফোনে যে রকেট মোবাইল অ্যাপটি ডাউনলোড করা আছে সেই মোবাইল অ্যাপটি আপডেট করে নিতে হবে। অর্থাৎ এই মোবাইলের যে রকেট অ্যাপ ডাউনলোড করা আছে সেই রকেট অ্যাপের যে লেটেস্ট ভার্সন রয়েছে সেই ভার্সনটি ইনস্টল করে নিতে হবে। যদি লেটেস্ট ভার্সন ইনস্টল করা থেকে থাকে তাহলে আপনাকে এই অ্যাপটি ওপেন করে নিতে হবে। অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে ইনফরমেশন দিয়ে লগ ইন করে নিতে হবে, অর্থাৎ আপনার রকেট অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। যখনই আপনি অ্যাকাউন্টে লগ ইন করার কাজ সম্পন্ন করে নেবেন, তারপরে আপনাকে এখান থেকে লিঙ্ক এসি সেটআপ এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ লিঙ্ক অ্যাকাউন্ট সেটআপ অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনার সামনে ভিন্ন দুইটি অপশন ওপেন হবে। অর্থাৎ এখান থেকে আপনি চাইলে আপনার কাছে যে নেক্সাস পে ডেবিট কার্ড রয়েছে সেটি অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি ডাচবাংলা ব্যাংকের একজন এজেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কাছে যে এজেন্ট ব্যাংকিং কার্ড রয়েছে সেই এজেন্ট ব্যাংকিং কার্ডও এখানে সম্পৃক্ত করে নিতে পারবেন। আমরা যেহেতু ডাচবাংলা ব্যাংকের যে পার্সোনাল অ্যাকাউন্টে নেক্সাস পে কার্ড রয়েছে সেই কার্ডটি অ্যাড করব, সেজন্য উপরে থেকে নেক্সাস ডেবিট কার্ড অপশনটির উপরে ক্লিক করে দিন। যখনই আপনি এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন, তারপরে আপনাকে নেক্সট বাটনের উপরে ক্লিক করতে হবে এবং তারপরে আপনার রকেট অ্যাকাউন্টের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি বসিয়ে পুনরায় নেক্সট বাটনের উপরে ক্লিক করতে হবে। এবার আপনি গুরুত্বপূর্ণ একটি ধাপে চলে আসবেন। এই ধাপে আপনাকে সর্বমোট 3টি ভিন্ন বক্স দেওয়া হবে। এই 3টি বক্স ফিল আপ করার পরে আপনাকে সাবমিট বাটনের উপরে ক্লিক করতে হবে। এখানে থাকা প্রথম বক্স অর্থাৎ ডিসপ্লে নেম, এই অপশনটির মধ্যে আপনাকে লিখতে হবে ডাচবাংলা ব্যাংক রিওয়ার্ড। অর্থাৎ আপনার কাছে যে ডাচবাংলা ব্যাংকের কার্ড রয়েছে সেই ডাচবাংলা ব্যাংকের কার্ডের উপরের দিকে আপনি এই লেখাটি পেয়ে যাবেন। তাও আপনি যদি এখান থেকে দেখে নিতে চান তাহলে এটি এভাবে লিখে দিতে পারেন এবং তারপরে আপনার কাছে যে ডাচবাংলা ব্যাংক নেক্সাস পে কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো এখানে বসিয়ে দিতে হবে। এখানে নাম্বারগুলো বসিয়ে দিন এবং তারপরে এখানে ডাচবাংলা ব্যাংক নেক্সাস পে কার্ডের যে পিন নাম্বার রয়েছে, অর্থাৎ যে পিন নাম্বার ব্যবহার করার মাধ্যমে আপনি এই কার্ড ব্যবহার করার মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা উইথড্র করে থাকেন, সেই পিন নাম্বারটি বসিয়ে সাবমিট বাটনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে এই কার্ডটি এখানে সম্পৃক্ত করা হয়ে যাবে। তারপরে ব্যাক বাটনে ক্লিক করুন। এবার আপনি যদি ডাচবাংলা ব্যাংক থেকে রকেট অ্যাকাউন্টে টাকা আনতে চান তাহলে ড্যাশবোর্ড থেকে অ্যাড মানি অপশনটির উপরে ক্লিক করে দিন। অ্যাড মানি অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনি যেহেতু ডাচবাংলা ব্যাংক থেকে টাকা আনতে চান সেজন্য আপনার যে লিঙ্ক করা অ্যাকাউন্ট রয়েছে সেই লিঙ্কড অ্যাকাউন্ট নামের যে অপশন রয়েছে সেই অপশনটির উপরে ক্লিক করে দিন। লিঙ্কড অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে ফ্রম অ্যাকাউন্ট নামের একটি অপশন পাবেন। সেই অপশন থেকে আপনার ডাচবাংলা ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে সিলেক্ট অপশনের উপরে ক্লিক করার পরে ডাচবাংলা ব্যাংক রিওয়ার্ড নামে আপনি যেই কার্ডটি সম্পৃক্ত করেছেন সেই কার্ডের উপরে ক্লিক করে দিন এবং তারপরে এখানে আপনি যত টাকা আপনার রকেট অ্যাকাউন্টে আনতে চান সেই টাকার অ্যামাউন্টটি বসিয়ে দেওয়ার পরে একদম সর্বশেষে নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিন। নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি বসিয়ে দিবেন এবং একদম সর্বশেষে এখানে যে বাটন রয়েছে সেই বাটনের উপরে আপনি যদি চেপে ধরে থাকেন তাহলে আপনার রকেট অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়ে যাবে। আর এভাবেই আপনি চাইলে খুব সহজেই ডাচবাংলা ব্যাংক অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।